হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি বেঁচে যাওয়া কলা দিয়ে খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো পিঠা তৈরি করার জন্য এখানে লাগছে আমার কিছু কলা। তো কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কি করতে হবে, এরকম একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। কলাগুলো আমার খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন সেই কলার উপরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 1 বাটির মতো চালের গুঁড়া নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 বাটির মতো ময়দা। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 বাটির মতো গুড়। এটা ছিল খেজুরের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তনে এটা চিনি দিয়েও তৈরি করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো এইভাবে মেখে নিয়েছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ মেখে নিব। এখানে আমি আরও একটু পানি দিয়ে দিতে হবে, কেননা এই ঘনত্বটা কীরকম থাকবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইভাবেই আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এখন এটা পিঠা তৈরি করার জন্য একদমই ঠিকঠাক। আর ঘনত্বটা কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই পিঠাটা মাখানোর সময় এত সুন্দর একটি স্মেল বের হয় যা কি বলবো, যেহেতু এখানে কলা দেওয়া আছে আর কলার ছাড়াও এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে, এর জন্য অনেক সুন্দর একটি গ্রান বের হয়েছিল যখন আমি এটা তৈরি করছিলাম। এখন আমি চুলাতে একটি কড়াইয়ে তেল গরম করে এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। হাত লাগাতে হবে না, এভাবে চামচ দিয়ে পিঠাগুলো দিলেই হবে। এভাবেই সম্পূর্ণ পিঠা দিয়ে দিয়েছি, যতগুলো ধরছিল ঠিক এতগুলোই আমি দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, যখন নিচে থেকে হয়ে যাবে পিঠাগুলোকে এইভাবেই একটু উলট পালট করে দিতে হবে। তো কিছু সময় নিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব। যখনই দেখবেন পিঠাগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখনই এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। একই প্রসেসে আমি প্রত্যেকটি পিঠাই তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠার কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু এখানে গুড় অ্যাড করা হয়েছে এর জন্য এত সুন্দর একটি কালার এসেছে। একটি পিঠা আমি উঠিয়ে দেখাচ্ছি, পিঠাটা কত সুন্দর ছিল আর এত বেশি স্মুথ ছিল যে কি বলবো, অনেক বেশি মজাদার ছিল। আর কলার এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল পিঠা থেকে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝবেন। তো কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।